শুনুন, আজ আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে এসেছি। আজ ওই বদরের ময়দানের কথাটা এজন্য স্মরণে চলে এসেছে। আবু জাহালের নিহত হওয়ার জায়গা, ওটা অভিশপ্ত জায়গা। একজন সাহাবী ওই রাস্তা দিয়ে যখন হেঁটে আসে, ওই সাহাবীটি বর্ণনা করেন, আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাই, মসজিদে আরিশের পাশ দিয়ে যখন হেঁটে যাই, আমার নজরে চলে এসেছে এই জায়গাটা একটা কবর ফেটে গেল। কবর পড়ে একজন ব্যক্তি উঠে পড়ল। আমি সাহাবী লক্ষ্য করলাম কবর ফেটে গিয়েছে। কবর থেকে ওই ব্যক্তিটি যার চেহারা কুৎসি, যার চেহারাটা অনেক কদাকার, যার চেহারাটা অনেক কালো, না না না, কবর যখন উঠে পড়েছে, ওই কবর থেকে উঠে পড়নেওয়ালা ব্যক্তিটি চিৎকার দিয়ে বলে, আমাকে এক গ্লাস পানি লাগবে, আমাকে কেউ কি এক গ্লাস পানি দিতে পারবে? আমি পানির পিপাসায় সহ্য করতে পারি না, কলিজাটা ফেটে যাওয়ার মতো হয়। না না না, পরবর্তী লক্ষ্য করে সাহাবী বর্ণনা করেন, ওই কবর থেকে আরেকজন ব্যক্তি উঠে পড়েছে। ওই ব্যক্তিটির হাতে একটা লোহার শলাকা, লোহার হাতুড়ি, লোহার ডান্ডা রয়েছে। আমি সাহাবী লক্ষ্য করলাম, ওই যে ব্যক্তিটি পিছনে যার হাতে লোহার হাতুড়ি বা ডান্ডা রয়েছে, ওই ব্যক্তিটি আওয়াজ দিয়ে বলে, এখানে যারা জীবিত রয়েছে তাদের জন্য সতর্ক, এই ব্যক্তি পানি পান করার জন্য আপনাদের কাছে আকুল প্রার্থনা করে। না 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 না, একে পানি কেউ দেবে না, একে পানি পান করাবে না। না 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 না, পৃথিবীর ভিতরে এই ব্যক্তিটি একজন কুখ্যাত ব্যক্তি, একে পানি দেওয়াটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জয় বলুন না সুবহানাল্লাহ। পানি পান করানোটা কি আল্লাহ হারাম করেছে, কেউ পানি পান করে না। আর যে ব্যক্তিটি পানি চাইছে, চেহারাটা কুৎসিত, কালো কদাকার, সে শুধু পানি চাইছে, আমাকে এক গ্লাস পানি যদি দেন, এক গ্লাস পানি দিলে আমার পিপাসাটা অন্তত নিবারণ হবে, আমার কলিজাটা যে ফেটে যাচ্ছে এটা আমি শান্ত করতে পারবো। এটা কবরের বিষয়ের কথা বলছি। মাহে রমজান শরীফে আমরা যারা রোজা পালন করি, নফল রোজা করি, পানির পিপাসা লাগে না লাগে না? পানির পিপাসা লাগে কি লাগে না? মনে হয় যেন আল্লাহ পানি খাওয়াটা বাদ দিয়েছে, ঠিক আছে, যদি এক ঢোক করে পানি পান করার আদেশ দিতেন যে সারাদিনে 2 বার পানি পান করতে পারবে, তো অসুবিধা নেই, রোজা পালন করাটা কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে এরকম হয়। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলে দিয়েছেন কবরের আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কষ্ট, আমার আযাব বড় শক্ত। না না, পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের আযাব যে কষ্ট সেটা সাহাবী নিজেই দেখতে পান। ওই ব্যক্তিটি পানি পানি করে চিৎকার করে, পানি পানি করে চিৎকার করে। না না না, পিছনে ডান্ডাওয়ালা এই ব্যক্তিটি বলেন যে একে পানি পান করানো যাবে না, আমার আল্লাহ পাক পানি দেওয়াটা হারাম করে দিয়েছে। সাহাবীটি বলেন, আমি লক্ষ্য করলাম না না কিছু সময় পরে ওই যে কালো কদাকার কুৎসিত ব্যক্তিটিকে পিছনে ডান্ডা দিয়ে মেরে মেরে তাকে আবার কবরে ঢুকিয়ে দেওয়া হলো, আবার কবরের ভিতরে ঢুকে পড়লো। এরপরে আমি সাহাবী আতঙ্কিত হলাম, শঙ্কিত হয়ে গেলাম, নবী পাকের দরবারে হাজির হয়ে গেলাম, হুজুরে পাকের দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবী বলেন, মুস্তাফার কাছে চলে এসেছে। আল্লাহ নবীকে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার কাছে এসেছে, আজকে একটি দৃশ্য আমার নজরে চলে এসেছে, আজ আপনার কাছে বিষয়টা বর্ণনা করতে চাই। আমি আতঙ্কিত, আমি শঙ্কিত হয়ে গেলাম, আমি ভীতু হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, সাহাবী কি আতঙ্কিত কেন, কি বিষয় তোমার ভিতরে, তুমি কি দৃশ্য
দেখেছো? ওই সময় আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার সাহাবী বদরের ময়দানের পাশ দিয়ে আসছিলাম। বদরের পাশ দিয়ে যখন আসছিলাম, আমি আপনার সাহাবী লক্ষ্য করলাম বদরের কবর ফেটে গেল, একটা কবর ফেটে গেল। ওই কবর থেকে একজন কালো কদাকার কুৎসিত মানুষ উঠে পড়েছে। আমি লক্ষ্য করছি যে ওই মানুষটা উঠে শুধু পানি পানি করে চিৎকার করছে। পিছনে আর একজন ব্যক্তি, লোহার হাতুড়ি, লোহার ডান্ডা আছে, সে উঠে বলছে যে পানি দেওয়া যাবে না। পৃথিবীর কুখ্যাত ব্যক্তি হুজুর, আমি লক্ষ্য করলাম এই দৃশ্যটা কিছু সময় পরে আমি লক্ষ্য করলাম যে ওই ব্যক্তিটিকে আবার কবরে মেরে মেরে কবরের ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। আমি দৃশ্য দেখে আমি শঙ্কিত হলাম, আমার ভিতরে একটা ভীতি কাজ করছে, আমি ভয় পেলাম। বিষয়টা বুঝতে পারলাম না। হুজুর, আপনার কাছে কি এর কোনো সলভ হবে? রাসূল পাক কি নিজে থেকে কোনো কথা বলেন? হুজুরে পাক নিজে থেকে কোনো কথা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন আমার হাবিব নিজে থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ না আমার হাবিবের উপরে আমি আল্লাহ ওহী নাজিল না করে দিই। একবার জোরে বলুন সুবহান। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজ মোহাম্মদপুর এলাকার মানুষেরা শুনুন, আজ কবরের বিষয়টা কেন বলতে হয়? কারণ কবর নিয়ে আমরা চিন্তা করি না, কবর নিয়ে আমরা ফিকির করি না, কবর নিয়ে আমরা গবেষণা করি না। কবরের কাছে জিয়ারাতে দাঁড়াই, অন্যদিকে দাঁড়িয়ে অন্যদিকে মুখটা ফিরিয়ে দুটো হাত কবরের দিকে দিয়ে আমি মুনাজাত করি। চেহারা একবার এদিকে, চেহারা একবার ওদিকে, চেহারা একবার আকাশের দিকে। কখনো হাতের এই আঙ্গুলগুলো এভাবে মোটাই আর এইভাবে মুনাজাত করি। জিয়ারাতের সিস্টেম আমরা পালন করি না, কবর নিয়ে চিন্তা করি না। হে নবীর উম্মত উম্মতিরা, মনে রাখুন, আল্লাহ নবী সাহাবী এই বিষয়টা যখন বলেছেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আজকে যে দৃশ্যটা তুমি দেখেছো, এই দৃশ্যটা আসলে অন্য কোনো বিষয় নয়। জানো তো, বদরের ময়দানে আমার দুইজন, একজন মায়ের দুইজন কলিজার টুকরা সন্তান, অল্প বয়সের এই দুইজন ছেলে, যখন বদরের ময়দানে জিহাদ হয়, ইসলামের প্রথম যুদ্ধ যখন হয়, ওই জিহাদের ময়দানে দুইজন বালকের হাতে আবু জাহাল যে হত্যা হয়েছিল, আবু জাহাল যে নিহত হয়েছিল, আজকে ওই আবু জাহালের বিষয়টা আমি রাসূলুল্লাহ বুঝতে পারলাম। আমার সাহাবী শোনো, আজকে আবু জাহাল যে তার কবরে এই শাস্তির মধ্যে পড়ে গিয়েছে, আজকে তুমি যে দৃশ্যটা দেখেছো, এই দৃশ্যটা সত্য দৃশ্য। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই যে দৃশ্যটা দেখেছো, ওটা হলো আবু জাহেলের সাথে এই ব্যবহারটা আমার আল্লাহ করতেছেন। আমার আল্লাহ পাক শুধু আজকে দিনের জন্য নয়, এই ব্যবহারটা আবু জাহেলের জন্য কিয়ামত পর্যন্ত তার কবরে আমার আল্লাহ আযাব দিতে থাকবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আবু জাহালের কবরে আমার আল্লাহ আযাব দেবেন, এটা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কবরে, কিয়ামতের পরে তো ফয়সালার দিন, তারপরে তো আবার জাহান্নাম। সাহাবীকে বলছেন, আসলে পৃথিবীর মানুষের চরিত্র যখন নোংরা হয়ে যায়, পৃথিবীর মানুষের আকৃতি মানুষের মতো থাকে, কিন্তু তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আদর্শ যখন জন্তু জানোয়ারের মতো হয়ে যায়, আমার আল্লাহ লানত তাদের উপরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। কবর নামক জায়গায় তাদের শাস্তিটা এভাবেই দিয়ে থাকেন। আমি সিজদাতে রয়েছি, আমার পিঠের উপরে মরা
পচা উটের ভুঁড়িটাকে আমার উপরে চাপিয়ে দিয়েছিল, আমি সিজদাতে ছিলাম। ওদের টার্গেট ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। আমি রাখবো, আমার আল্লাহ আমাকে সব সময়ের জন্য আমাকে প্রোটেক্ট করেছেন, আমাকে সংরক্ষণ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, আমি যখন কাবা চত্বরে আল্লাহ পাকের সিজদার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি যখন সিজদা দিলাম, ঠিক সেই মুহূর্তে আবু জেহেলের দলবলের পক্ষ থেকে আবু জেহেল মরা পচা উটের নাড়ি ভুঁড়ি গুলো আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। মনে রাখুন, গরুর একটা ভুঁড়ির কত ওজন হতে পারে? 20 কেজি, 15 কেজি, 20 কেজি এমন ওজন হতে পারে। আর তার চাইতে উটগুলো আরো বড়। এই উটের ভুঁড়িগুলো কত ওজন হতে পারে? এত বড় মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো যখন রাসূলুল্লাহর উপরে দেওয়া হলো, আর রাসূলুল্লাহ সিজদাতে রয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। আবু জাহেল দাওয়াত হাসি খাচ্ছে। এই পরিস্থিতিতে একজন সাহাবী, সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান। মা ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাবার চত্বরটায় আজ তোমার আব্বা জান আল্লাহর ইবাদতে মশগুল। এই সময় তোমার আব্বা জানের শত্রুরা, আজ আবু জেহেল বাহিনীরা তোমার আব্বা জানের সিজদা হালাতে, এই অবস্থায় তোমার আব্বা জানের পিঠের উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো চাপিয়ে দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা, এই তথ্যটা যখন পেয়ে গেলেন, তার কানে যখন এই আওয়াজটা চলে এসেছে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারেন না, আর সহ্য করতে পারেন না। তিনি তার বাড়ি ছেড়ে চলে এসেছেন, কাবা চত্বরে চলে এসেছেন, আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। তার আব্বা জানের কাছে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যখন পানি গড়িয়ে যায়, না না না, হাবিবের কষ্ট আমার আল্লাহ সহ্য করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের ক্ষেত্রে যে সংগ্রাম করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক যে কষ্টের শিকার হয়েছেন, যে আক্রমণের শিকার হয়েছিলেন, এই সব ক্ষেত্রে আমার আল্লাহ পাক, সারা বিশ্বের মানুষ হয়তো এটাকে পছন্দ করলো, আমার আল্লাহর পছন্দ নয়। একটা দিন গিয়েছে, একটা সময় গিয়েছে যখন কোন মানুষ ইসলাম কবুল করে, যখন কোন মানুষ কালেমার পতাকার তলে আসে না। আমার নবীজির কি মেহনত ছিল, রাসূলুল্লাহর কি মেহনত ছিল। মানুষের কাছে যায়, মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের বাড়ি বাড়িতে যায়। মানুষ দরওয়াজা খুলে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে থুতু নিক্ষেপ করে দেয়, দরওয়াজা লাগিয়ে দেয়। রাসূল পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও ওই বাড়িতে দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে লাগাতার সেই বাড়িতে যাওয়া বন্ধ করেনি। কালেমার পতাকা এই পৃথিবীতে উড্ডীন করবার লক্ষ্যে রাসূলুল্লাহ গালি খেয়েছে, থুতু নিক্ষেপ খেয়েছেন, গায়ে ধুলাবালি, তার উপরে আক্রমণ করা হয়েছে, ধুলাবালি মারা হয়েছে। এরপরেও রাসূলুল্লাহ তাদের কাছে একবার নয় বারংবার কালেমার আওয়াজ তুলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা চত্বরে আব্বাজানের শরীর থেকে ওই পচা উটের নাড়ি ভুঁড়ি গুলো সরিয়ে দেয়,
নামিয়ে দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলদের দিকে, ওরা অট্ট হাসি হাসছে, ওদের দিকে তাকিয়ে বলছেন, হে মক্কার লিডার, দাবিদার, স্বঘোষিত নেতা দাবিদার, আমার আব্বাজান জীবনে তোমাদের ঘর ভেঙেছে? আমার আব্বাজান জীবনে তোমাদের কি কোনোদিন গালি দিয়েছে? আমার আব্বাজান জীবনে তোমাদের কি কোনো নিন্দা গেয়েছে? আমার আব্বাজান জীবনে তোমাদেরকে কি কোনো চুগলখড়ি গীবতের কাজ করেছে, একে অপরের ঝগড়া লাগিয়ে দিয়েছে? আজ আমার আব্বাজানের উপরের এই জুলুম, এই অত্যাচারটা কেন? তোমরা যেমনটা এই করলে, আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এখান থেকেই বলছি, আল্লাহ যেন তোমাদের দ্রুত ধ্বংস করে। স্বাভাবিক এমন পরিস্থিতি হলে সন্তানেরা সহ্য করতে পারে না, পারে কি? এমনি আমাদের সমাজে দেখবেন মানুষ গালাগালি করে, যেই বাপের নামে গালি দেয় তখন বলবে, তুই আমার বাপ তুলে গালি দিবি, এমনি যা বলবি বল, বাপ মা নেড়ে কথা বলবি না। এই সমাজের রীতিনীতি আসে না? নেই। সরাসরি যেখানে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ চোখে দেখছেন আমার আব্বাজানের উপরে এত বড় ভুঁড়ি চাপানো রয়েছে, আমার আব্বাজান কষ্টের মধ্যে রয়েছে। আবু জাহেল বাহিনীদের লক্ষ্য করে বলছেন, আল্লাহ তোদের লানাত, ধ্বংস হয়ে যা। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে লক্ষ্য করে বলেছিল, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাকে বলে, না 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 না, তুমি বদদুয়া করো না। কাবা চত্বরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, এই কাবা চত্বরে দাঁড়িয়ে আজ ওদের বিরুদ্ধে তুমি বদদুয়া করো না মা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমার আব্বাজান জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীতে কারো বদদুয়া করার জন্য পাঠান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক, হুজুর পাক কারো বদদুয়া করার জন্য আসেন নাই। আম্মাজান ফাতেমাকে রাসূলুল্লাহ বলছেন, কারো বদদুয়া করো না। আজকে যদি বদদুয়া করা হয়, ধ্বংস হয়ে যদি যায়, তাহলে ইসলাম কবুল করবে কারা? আজ আবু জাহেল ইসলাম কবুল না করলেও আমার বিশ্বাস, আমি রাসূলুল্লাহ বারে বারে ওদের কাছে ইসলামের সংবাদ দেব, ইসলামের প্রচার করব। ওর কাছে না, ওর কবুল না করলেও ওর বংশের মধ্যে কেউ না কেউ কবুল করতে পারে, আমি রাসূলুল্লাহ, আমার বিশ্বাস। তো পরবর্তী সময়ে দেখেছেন যে আবু জেহেলের ছেলে আকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর হাতে বায়াত হয়ে ইসলাম কবুল করেছিলেন। একবার জোরে বলুন সুবহান। মা তুমি বদদুয়া করো। রাসূল পাক সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবী, আমি নবীজি তোমাকে বলছি শোনো, ওই সেই আবু জাহাল যে একটা সময় তোমার নবীজির উপরে কি অত্যাচার, কি আঘাত করেছিল, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। তাই এই কবর জগৎ থেকেই তার কিয়ামত পর্যন্ত নয়, আখিরাতের সমস্ত জগতেই আমার আল্লাহ তাকে এইভাবেই শাস্তিটা দিয়ে থাকবে। তো পৃথিবীর জমিনে যারা মানব আকৃতি নিয়ে রয়েছে কিন্তু চরিত্রটা জন্তুর মতো হয়ে রয়েছে, তাদের চরিত্রটা অসভ্যের মধ্যে রয়েছে, যাদের মধ্যে কোনো আদর্শ নেই, যাদের মধ্যে কোনো ইসলাহ নেই, যাদের মধ্যে ইসলামের কোনো পুঙ্খানুরূপ নেই, যাদের মধ্যে নামাজ নেই, যাদের মধ্যে কোরআনের কোনো সংবিধান বাস্তবায়ন হয় না, যারা
দিনকে দিন অন্যান্য জন্তুর মতো শুধু চলছে, খাচ্ছে আর উলঙ্গ ঘুরছে। তো এই মানব সমাজ যারা এইভাবে চলবে, তো আমার আল্লাহ তাদেরকে শাস্তিটা এইভাবেই দেবেন কবর জগতে। মনে রাখুন, পৃথিবীর জমিনে আমরা যারা এখানে রয়েছি, আমার নবী পাকের মেসেজ, নবী পাকের বার্তা হলো যে সভ্য মানুষ, নেক মানুষ আমাদেরকে হতে হবে। যদি নেক মানুষ হতে পারি তো কবর জগৎটা জান্নাতি জগৎ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর সম্পর্কে বলতে যে বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কোন ব্যক্তির জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের টুকরা কাদের জন্য হবে? যারা নামাজ আদা করে না, যারা মসজিদের কাতারে শামিল হয় না, যারা কোরআন তেলাওয়াত করে না, যাদের কাছে দরুদ নাই, যাদের কাছে আমার আল্লাহ আল্লাহর জিকির নাই, যারা কোরআন হাদিস মেনে চলে না, যারা সুদকে হালাল মনে করে নাই, যারা ঘুষকে হালাল মনে করে নাই, এই পৃথিবীর জমিনে যাদের কাছে ইসলামের কোন আদর্শটা চরিত্রের মধ্যে নাই, রাসূলুল্লাহ বলেছেন এদের কবরটা, এদের ইন্তেকালের পরে এদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়েছে, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। কিন্তু যারা এই পৃথিবীর জমিন থেকে কোরআন নিয়ে গিয়েছে, নামাজ নিয়ে গিয়েছে, কপালে সিজদার দাগ নিয়ে চলে গিয়েছে, হাঁটুতে রুকুর দাগ নিয়ে চলে গিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে যাদের চরিত্রে ইসলামের সব আদর্শ চরিত্রের মধ্যে ফুটে উঠেছে, যারা কোরআনের জিকির করেছে, আল্লাহ আল্লাহর জিকির করেছে, কালেমা তাইয়্যিবার জিকির করেছে, যারা সুদটাকে হারাম বলে দূরে সরিয়ে দিয়েছে, যারা ঘুষটাকে হারাম বলে দূরে সরিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে যারা দিন যাপন করে চলে এসেছে, আল্লাহ নবী বলেছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওরাই হলো ঈমানদার, ওরাই হলো মুমিন। ওরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওদের যখন দাফন করা হবে, তো আমার আল্লাহ পাক ওদের কবরটাকে জান্নাতের টুকরা বানাবে। জোরে বলতে পারলেন না? যারা পৃথিবীর জমিনে নেক কাজে যুক্ত থেকেছে, তাদের ইন্তেকালের পরে কবরটা জান্নাতের টুকরা হবে। এখন আমি আপনাকে বলছি যে আপনি চিন্তা করুন, আপনি নেক কাজের দিকে না আপনি গুনাহের দিকে। এটা বিচার ফায়সালা বিশ্লেষণ আপনার হাতে। নিজে থেকে আপনি যদি অনুশোচনা করেন, নিজে থেকে যদি আপনি এটা করেন, আপনি বুঝতে পারবেন। আজকে ইসালে সওয়াব মাহফিল আমরা দিচ্ছি, অবশ্যই কবরের চিন্তায় আমরা দিচ্ছি। কি কথা ঠিক না ভুল? আজকে যার আব্বা চলে গিয়েছেন, তার আব্বার কবরটা যাতে নাজাতের কবর হয়, তার আব্বার কবরটা যাতে শাস্তি মুক্ত কবর হয়, তার আব্বার কবরটা যাতে জাহান্নাম মুক্ত কবর হয়ে জান্নাতি কবর হয়, এই আশাই তো আজকে ইসালে সওয়াব দিয়েছে নাকি? আল্লাহ যেন তার কবরটাকে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হিসাবে তার কবরটাকে আল্লাহ কবুল করুন। বলুন আমিন। শুধু তার কবর নয়, আমরা যারা এখানে বসে রয়েছি, আমি যে এখানে মাইকে বক্তা হিসেবে এসেছি, আমাদেরও পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, আপনাদেরও যারা পূর্বপুরুষ, মা আব্বা দাদু দাদি নানা নানি ময় মুরব্বী যারা কবরে চলে গিয়েছে, প্রত্যেকের কবরটা আল্লাহ জাহান্নাম মুক্ত কবর বানিয়ে দিয়ে জান্নাতি কবর হিসাবে কবুল করুন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে কার জবানের আমিন আল্লাহর দরবারে কবুল হবে? হ্যাঁ, আমি আপনি কেউ জানি নাকি? সেটা আল্লাহ জানে। এই মাহফিল থেকে আমরা সবাই আমিন যদি বলি, তো আল্লাহর আরশ তো খুশি হবে। আল্লাহর রহমত তো কম না বেশি? আল্লাহর রহমতের কিনারায় কেউ যেতে পারবে? আল্লাহর রহমত যদি নেমে আসে, কারো জবানের আমিন যদি কবুল হয়ে যায়,
তো আজ কবরওয়ালারা তো শান্তি পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করুন, বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা, আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমাতে এসেছি। আমার চেহারা অনেকেই হয়তো দেখেছেন, পরিচয় পরিচিত হয়তো অনেকেই জানেন না। মোহাম্মদপুরে আমি কয়েকবার এমনি এসেছি, আপনারা হয়তো দেখেছেন কি জানি না। তো আমি আব্দুল মুনাইম আপনাদের কাছে বলছি, আমার বাড়ি বেশি দূরও নয়, পোলেরহাট অনন্তপুর গ্রামের ছেলে আমি। তো এই এলাকায় আগেকার সময় অনেক আসা যাওয়া ছিল। এখন শহর, বিল্ডিং, বালাখানা, মসজিদ তো প্রচুর, এক একটা মসজিদের কারুকার্য আলহামদুলিল্লাহ। আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলছি, এলাকার খুব কাছাকাছির মানুষ হিসাবে আপনাদের খিদমাতে এসে আলোচনা করছি। আমার আলোচনায় কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমরা বিষয়টা হচ্ছে আলোচনার ভিতর থেকে একটা বিষয় ভাবতে হবে, নিজেদের চরিত্রের সংশোধন। মানুষ যদি সংশোধন করার চেষ্টা করে, আমার আল্লাহ তার জন্য ইসলামের দরওয়াজা খুলে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে চান, যে ইচ্ছে করেন, তো তার জন্য ইসলামের দরওয়াজা ওপেন করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের খিদমতে আমি আলোচনা করতে এসেছি। একটু আপনাদেরকে বলছি যে মহব্বতে একটু দরুদ পড়েন। তো আমার জন্য তো নয়, দরুদটা তো পড়তে হবে কামলিওয়ালার স্মরণে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যখন পড়ছেন, একটু মহব্বত লাগাবেন না? আজকে তার ওসিলায় আপনি বাড়ি পেলেন, টাকা পেলেন, জমি পেলেন। হ্যাঁ, কত দাম এখন এখানকার সম্পত্তির, সম্পদের কত দাম আল্লাহ দিয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমাদের নবীজির ওসিলায়। আর কিয়ামতের ময়দানে দুইটো বিষয়, একটা হচ্ছে আল্লাহর রহমত, দুই নাম্বার মুস্তাফার শাফাআত। যার জন্য দুনিয়া পেলেন, বাড়ি পেলেন, ঘর পেলেন, তার সামনে একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আম্বিয়া রাহমাতুল লিন্নাস, ইয়া মান আল্লাফতা কুলুবান বিল ইসলাম, ইয়া হাবিবি ইয়া শাফিঈ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি ইয়া শাফিঈ ইয়া রাসূলুল্লাহ, বি উম্মি ওয়া আবি ফাদাইতুকা সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নবী হাবিবি ইয়া মুহাম্মদ, আতাইতা বিসসালামি ওয়াল হুদা মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আতাইতা বিসসালামি ওয়াল হুদা মুহাম্মদ, হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া মুহাম্মদ, ইয়া মান হাল্লাইতা হায়াতানা বিল ঈমান, ইয়া মান বিজামালিকা আল্লামতাল ইহসান, ইয়া মান লাওয়ারতা কুলুবানা বিল কুরআন,
या हबीबी या शफीई या रसूल अल्लाह या हबीबी या शफीई या रसूल अल्लाह बि उम्मी व अबी फदैतुका सय्यदी सलातु वस्सलाम अलैका या नबी हबीबी या मुहम्मद अतैता बिस्सलामी वल हुदा मुहम्मद अतैता बिस्सलामी वल हुदा मुहम्मद या मन सल्लैता बिकुल्लिल अंबिया या मन फी क़ल्बिका रहमतुल लिन्नास या मन अल्लफ़्ता क़ुलूबन बिल इस्लाम या हबीबी या शफ़ीई या रसूल अल्लाह या हबीबी या शफ़ीई या रसूल अल्लाह बि उम्मी व अबी फ़दैतुका सय्यदी सलातु वस्सलाम अलैका या नबी हबीबी या मुहम्मद अतैता बिस्सलामी वल हुदा मुहम्मद अतैता बिस्सलामी वल हुदा मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला वाला आली सय्यदना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা হাজী সাহেব গণেরা আমার সম্মানিতা মা এবং বোনেরা আজকে একটা বিষয় বলি যে আকিকার এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে কারণ আমরা আকিকার বদলে এখন সেটেরাটা বেশি করি সমাজে হচ্ছে না হয় না সেটেরা বলে একটা বিষয় আমরা তুলে ফেলেছি আকিকার বদলে ওইটা আকিকার খরচ করেই আপনি মানুষকে দাওয়াত করুন সেটেরা যে খরচ হয় ওইটা আকিকার মাধ্যমেই করুন তাতে কল্যাণ আছে সওয়াব আছে বরকত রয়েছে মানুষ কি চিন্তা করে কিভাবে চলার চেষ্টা করে কিভাবে চললে কত রকমের আমরা সংস্কৃতি নিজেরাই বানাচ্ছি আজকে একজন ইমাম সাহেব আমার কাছে ফোন করেছে কোন এক জায়গার ইমাম সাহেব তো সে হঠাৎ করে বিষয়টা হয়েছে এখন এরকম কেস তার জীবনে কোনোদিন ঘটেনি সেজন্য সে আমার কাছে ফোন করেছে বিষয়টা কি সেই গ্রামে একজন মাইয়েত হয়েছে মায়ের গর্ভে থেকে বাচ্চা মরা বাচ্চা জন্ম হয়েছে মরা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কথা শুনছেন আপনারা মায়ের পেট থেকে বাচ্চা মরা ভূমিষ্ঠ হয়েছে জন্ম হয়েছে এখন এই মরা বাচ্চার দাফন কাফন সেই ইমাম কোনোদিন করেনি সে সম্ভবত যতদিন ইমামতি করেছে তার নজরে এই প্রথম ঘটেছে ইমাম সাহেবের কাছে এসেছে বাড়িওয়ালারা কিছু মানুষ এসেছেন যে মায়ের পেট থেকে যে বাচ্চাটা মরা ভূমিষ্ঠ হয়েছে মরা জন্ম নিয়েছে সুতরাং এর করণীয়টা কি তো যথারীতি ইমাম সাহেব শরিয়াতের দৃষ্টিভঙ্গিতেই বলেছেন যে তাকে কবরস্থ করতে হবে তাকে কবরস্থানেই দাফন করা হবে গোসল দিতে হবে কাফন পরাতে হবে বলেছে এখন তাদের মধ্যে থেকে কিছু মানুষ বলছেন যে না এই মরা বাচ্চাটাকে
জাতি থাকে হওয়া বাচ্চা কোন কোন আলেম বলেছে যে মায়ের পেট থেকে মরা ভূমিষ্ঠ হওয়া বাচ্চা কবরস্থানে দাফন হবে না, বাঁশতলায় দাফন করতে হবে, ওদের আলাদা। বলে এরকম আমরা বহু করেছি, সুতরাং এখন ইমামের বলছে তুমি নতুনত্ব কথা বলছো, হবে না। আমি বললাম তুই ওদেরকে বল কবরস্থানে দাফন করতে, আর নচেত আমার কাছে ফোন করতে বল। তো ইমাম সাহেব আরো বড় বড় সুপার সাহেবদের কাছে, ওলামাদের কাছে ফোন করে এবং তাদেরকে সাথে রেখে কথা বলে তারা বিষয়টা বুঝেছে। তো মানুষের ভিতরের যদি এই চিন্তা থাকে, এখনো মুসলমান আমরা, যদি এমন কিছু কুসংস্কার আমার মধ্যে থাকে, কি করে ইমানের দাবিটা করতে পারি? এজন্য সব কুসংস্কার ভিতর থেকে বার করে দিয়ে ইসলামের সঠিক বিষয়টাকে সুন্দরভাবে পালন করব। আকিকা করতে হবে, সেটে গেল। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে। হুজুরে পাক বলে দিলেন যে আমার সাহাবীরা শোনো,
আল্লাহর পক্ষ থেকে যখন সন্তান আসবে, তোমাদের ঘরে মায়েদের গর্ভে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, না না না, অবশ্যই তোমরা 7 দিনের ভিতরে তাদের আকিকা করবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছেন, আমার দাদু আব্দুল মুত্তালিব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্মের 7 দিন পরে আমার দাদু আব্দুল মুত্তালিব তিনিও আকিকা করেছিলেন। আমার আকিকা আমার দাদু করেছেন। তাহলে এর থেকে বোঝা যায় আইয়ামে জাহেলিয়া যুগে আকিকার প্রচলন ছিল, তবে সিস্টেমটা হয়তো একটু আলাদা ছিল। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছেন, নবী মুসা আলাইহিস সালামের সময়ে আকিকার প্রচলন ছিল। আকিকা মানে হলো কাটা, জবাহ করা, গর্দান আলাদা করে দেওয়া। অর্থাৎ বাচ্চার জন্মের পরে আল্লাহর জন্য যে প্রাণী গলা কাটা হয়, কর্তন করা হয়, জবাহ করা হয়, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া হয়, এর নাম হলো আকিকা। আল্লাহ নবী বলেছেন, তোমরা আকিকা করবে। আকিকা যদি তোমরা তোমাদের বাচ্চাদের জন্য করতে পারো, তো আমি নবীজি জানিয়ে দিলাম, ওই বাচ্চার উপরে আমার আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? যদি আকিকা হয় তো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কয়দিনে করতে হবে? 7 দিনে। কিতাবে এসেছে, আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবে, যদি 7 দিনে না করতে পারেন তো 21 দিনে করবে। ছেলে হলে কয়টা? 2টা বকরি, মেয়ে হলে 1টা। বুঝতে পারছেন না? ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাচ্চা হলো, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হলো, মুস্তাফা কামলিওয়ালা, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ, আমাদের কামলিওয়ালা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য 2টা করে ভেড়া, মেষ অথবা দুম্বার কথা বলা হয়েছে, তাদের জন্য জবাহ করে তাদের জন্য আকিকা করেছিলেন। আকিকাটা কি? সুন্নাত। এই সুন্নাতটা যদি আমরা পালন করতে পারি তো আল্লাহর নবীর একটা সুন্নাত আদায় করা মানে 100 শহীদের দরজা পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা কোন সময়? হ্যাঁ, সাহাবীদের সময় না, সাহাবীদের পরে তাবেঈনদের সময় না, তাদের পরে তাবেঈনদের সময় না। আল্লাহ নবী বললেন যে একদম সুন্নাত যে সময় বিলুপ্ত হবে, বিলুপ্ত হওয়ার সময় আমার সুন্নাতকে যে জারি করবে, অর্থাৎ কিয়ামতের আগে নবীজির এই সুন্নাতের ধারাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। মানুষের কাছে সুন্নাতের এই বিষয়টা মানুষের কাছে গুরুত্ব থাকবে না। ওসব হুজুররা করবে, আলেমরা করবে, হাজী সাহেবরা করবে, যারা মুসল্লি অনেক মানুষ আছে, হ্যাঁ, দাড়ি রাখার কথা বললে বলে এত তাড়াতাড়ি মুসল্লি হয়ে যাব, মানে ওগুলো মুসল্লিদের জন্য না। সুন্নাত গুরুত্ব দিতে হবে। কিয়ামতের আলামত চলছে, এই সময় যদি একটা সুন্নাত আপনি জিন্দা করতে পারেন, এই আকিকা একটা সুন্নাত, আপনি ভালোবেসে মোহাব্বতে আপনি করলে আল্লাহর পক্ষ থেকে 100 শহীদের দরজা মাকাম পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হুজুরে পাক জানিয়ে
দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদিন। যে সময় ফাসাদ বেড়ে যাবে, যে সময় হিংসা বেড়ে যাবে, যে সময় অত্যাচার বেড়ে যাবে, যে সময় হানাহানি বেড়ে যাবে, যে সময়টা নবীজির সুন্নাত বলে কি মানুষ গুরুত্ব দেবে না, এই সময়ে যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নাত পালন করে, এই সময়ে কোনো ব্যক্তি যদি একটা সুন্নাত আঁকড়ে ধরে, একটা সুন্নাত যদি সে তার চরিত্রের মধ্যে আঁকড়ে নেয়, নবীজি বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, একটা সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরে চলতে পারে, একটা সুন্নাত যদি কেউ সেই সময় একটা সুন্নাত যদি জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ফালাহু আজরু মিআতি শাহিদিন, তার আমলনামায় আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চিন্তা রাখতে হবে কি, যে একটা করে সুন্নাত আমরা পালন করব। ধরুন আজকে আমরা এখানে যারা বসে রয়েছি, কিছু মনে করবেন না, কারোর চেহারায় দাড়ি আছে, কারোর চেহারায় দাড়ি নেই, মিলেমিশে এভাবে আছে না নেই? ছেলের দাড়ি নেই, ছেলের আব্বার দাড়ি আছে, আবার বহু ছেলেদের মুখে দাড়ি আছে, বাপের চেহারায় দাড়ি নেই। আচ্ছা, এই দাড়িটা যদি নাই রাখা হয় অসুবিধা কোথায়? অসুবিধা এক জায়গায়, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের সিগন্যাল। কারণ সংবিধান হচ্ছে কোরআন ও হাদিস। এই সংবিধানের জায়গায় আপনি যখন যাবেন, যখন আপনি জিজ্ঞেস করবেন যে আমি দাড়ি কাটবো, তো কোরআনের ফয়সালা হবে কাটা যাবে না, হাদিস আপনাকে সংকেত দেবে কাটা যাবে না। ওখান থেকে কি সিগন্যাল হবে? ওখান থেকে যেটা সংকেত দেওয়া হবে সেটা হচ্ছে এটা নবীজির একটা আদর্শ, আপনার চেহারায় এটা ফুটিয়ে তুলতে হবে, এটা হচ্ছে সুন্নাত। প্রত্যেক নবীদের চেহারাতে এই দাড়িটা ছিল, সুতরাং আপনি একজন মুসলিম, আপনার চেহারাতেও দাড়ি লাগাতে হবে। একবার জোরে বলুন সুবহান। এরকম একটা একটা করে যদি আমরা সুন্নাতের দিকটা খেয়াল করি, একটা একটা করে সুন্নাত যদি পালন করি, আমাদের জীবন গড়ে যাবে। কথা বুঝতে পারছে? ওযু করবার সময় আমরা যদি মেসওয়াক, একটা ডাল, নিম গাছের ডাল, আম গাছের ডাল, যে কোনো ডাল, জাইতুনের ডাল কিনতে পাওয়া যায়, এই ডাল একটা যদি আপনি শুধু নিয়ে একটু দুবার এদিক থেকে এদিক ঘুরিয়ে দিলেন, এই মেসওয়াক করাটা কি রাসূলুল্লাহর একটা সুন্নাত। দুইবার আপনি ঘুরিয়ে দিলেন, সুন্নাত বজায় হলো, আপনার দাঁত ঝকঝকে হলো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুস্তাফা বলেছেন, মেসওয়াক যদি কেউ সঙ্গে নিতে পারে, ওযুর সময় যে মেসওয়াক করে ওযু করে, মেসওয়াকের সাথে যে নামাজ আদা করে, তো তার নামাজের ফজিলত তো বহু, আমার আল্লাহর দরবারে তার নামাজ গৃহীত, কবুলিয়াত। আর আমি রাসূলুল্লাহ জানালাম, মেসওয়াক সঙ্গে নিলে, মিসওয়াক আঁকড়ে ধরলে তার ইন্তেকালের সময় কালেমা শাহাদাতের সাথে মউত নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। এই একটা একটা করে যদি আমরা পালন করি, তো আমাদের জীবন গড়ে যাবে। আজকে মোহাম্মদপুর গ্রামে এসে আজ আপনাদের খিদমতে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। এক কবরের বিষয়, যদিও ছোট্ট করে হয়েছে, আর 2 নাম্বার সুন্নাত আকিকার বিষয়। যতটুকু আলোচনা করলাম এর উপরে গুরুত্ব দিতে হবে, কারণ প্রাসঙ্গিক মাহফিল এটা, ইসালে সাহেবের মাহফিল, আকিকার মাহফিল। আমরা যতজন মানুষ এসেছি আমরা দোয়া চাই, বাড়িওয়ালার আকিকা আল্লাহ কবুল করুন, তার আব্বা জানের কবরে এই সওয়াব আল্লাহ পৌঁছে দেন, কবরটা জান্নাতুল মাকবারা হিসাবে আল্লাহ কবুল করুন। ওই কবরস্থান সহ গোটা মোহাম্মদপুর গ্রামে যত কবরস্থান আছে, প্রত্যেক কবরস্থানের ইমানদার মুর্দাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে বসে ছিলাম এত সময়, আমরা যতটুকু আলোচনা শুনেছি, করেছি,
আমি যে খুললাম, আমি আমার ভাষাগত ত্রুটি স্বাভাবিক হয়ে থাকে, এর জন্য ক্ষমা প্রার্থী। আর শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করুন। আমি যেটা বলতে চাইছি, আমি যে আলোচনা করেছি আপনারা শুনেছেন, আল্লাহ আমাদেরকে বেশি বেশি শোনার থেকে আমল করবার আল্লাহ তৌফিক দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু মাহফিল শেষের দিকে নিয়ে যাই, মাহফিল সমাপ্তির দিকে নিয়ে যাই। আসুন আমরা একটু মোহাব্বতে মুনাজাতের আগে দাঁড়িয়ে মুস্তাফার শানে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে দিও না দূরে সরিয়ে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। হে নবী এ মোহাম্মদপুর গ্রাম হতে আমরা যে সবাই একসাথে পাঠালাম সালামের নজরানা, এটুকু মনের তামান্না কবুল করো হে শাহে এ মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা।